আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর ২ আসনের জাহিদ আহসান রাসেল এবং বরিশাল ২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। রবিবার সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে মামলা দুটি করা হয়। দুদকের এজাহারে বলা হয়েছে, জাহিদ আহসান রাসেলের ৩,৬৫,৬২,০০০ টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তার ৫টি ব্যাংক হিসাবে ১৭,৫০,৬৫,৮২৪ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া শাহে আলম তালুকদারের বিরুদ্ধে ১,৭৮,০০,০০০ টাকা সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসাবে ২৫,৬৪,৩৩,৭৭২ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে শাহে আলমের স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে ৫৫,৭৫,০০০ টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ফাতোয়ায়ে রুশের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৬৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ৫টি ব্যাংক হিসাবে ১৭,৫০,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।